আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজ আমরা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির একটি অত্যন্ত নাজুক দিক নিয়ে কথা বলব। জাপার মহাসচিব শামীম হায়দার পাটোয়ারির একটি বক্তব্য দিয়ে শুরু করা যাক। তিনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন, যা আজকের বাস্তবতায় অনেকটাই প্রাসঙ্গিক। তিনি বলেছেন, মব বা উশৃঙ্খল জনতা সচিবালয়ে ঢুকে পড়েছে, ডিসি অফিসে ঢুকে পড়েছে। তাহলে এই প্রশাসন কিভাবে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবে? তার কথা কিন্তু একেবারে মিথ্যে নয়। যেকোনো কিছু হলেই দেখছি যে পদত্যাগের দাবি, বিশৃঙ্খলা, এক ধরনের নৈরাজ্য তৈরি করার চেষ্টা। তিনি আরো একটি গুরুতর কথা বলেছেন, এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, কারণ এই উচ্ছৃঙ্খল জনতা তীব্রভাবে বর্তমান সময়ে দেশকে আঁকড়ে ধরেছে। যদিও তিনি মনে করেন কোনো নির্বাচন না হওয়ার চেয়ে একটি খারাপ নির্বাচনও ভালো, ব্যাড ইলেকশন বেটার দেন নো ইলেকশন। কিন্তু তার উদ্বেগটা একেবারে ফেলে দেওয়ার মতো নয়। প্রশাসনের কেন্দ্রবিন্দুতে যদি এই অস্থিতিশীলতা বা বিশৃঙ্খলা ঢুকে যায়, তবে ১.৫ মাস বা ২ মাস পর নির্বাচন আয়োজন করা সত্যি অনেক কঠিন বিষয়। আমরা এখন দেখছি প্রশাসনের গুরুত্বপূর্ণ কিছু জায়গা, যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং সিইসি, এরা টার্গেট হচ্ছেন। কোনো ইস্যু তৈরি হলেই তাদের পদত্যাগের দাবি তোলা হচ্ছে। এখানে আমার প্রশ্ন হলো, কেন স্বরাষ্ট্র উপদেষ্টা টার্গেট হচ্ছেন, কিংবা কেন সিইসি টার্গেট হচ্ছেন? দেখুন, আমাদের এইদিকে পয়েন্টগুলো এখন আঘাত দেওয়া হচ্ছে। এগুলো নিয়ে চিন্তা করা দরকার, কারণ এই কি পয়েন্টগুলো যদি এখন এই বিশৃঙ্খলা তৈরি হয়, যদি আঘাত আসে, তাহলে পুরো প্রশাসন এলোমেলো হয়ে যাবে। প্রশাসনকে যদি বারবার বলতে থাকি যে এই প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে না, তখন কিন্তু প্রশাসন অটোমেটিক্যালি দুর্বল হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে। কিন্তু এই পরিস্থিতি তৈরি করার পর এই বিশৃঙ্খলার দায়িত্ব কে নেবেন? কেউ কি আছেন যিনি এখন স্বরাষ্ট্র উপদেষ্টার পদে বসলে এই পরিস্থিতি সামাল দিতে পারবেন? নির্বাচনের মাত্র ১.৫ থেকে ২ মাস বাকি আছে। এই সময়ে আরো একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে তার পরিণতি কি আদৌ ভালো হবে? আমার মনে হয় যারা এই অস্থিরতা তৈরি করছেন, তারা এই বিশৃঙ্খলার দায়িত্ব নিতে পারবেন না। এই কথাগুলো তাহলে কেন বলা হচ্ছে? আমার তো মনে হয় অনেকেই হয়তো এই মুহূর্তে নির্বাচন চান না। যতক্ষণ না পর্যন্ত তাদের বিজয় নিশ্চিত হবে, ততক্ষণ পর্যন্ত তারা হয়তো নির্বাচন চান না। কিন্তু এই যে ঢাকায় এত বিশৃঙ্খলা, সারা দেশে মানুষ কিন্তু এই অচল অবস্থা, এই অর্থনৈতিক স্থবিরতা, এই আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে আর থাকতে চায় না। এটা বাস্তব। সারা দেশের মানুষ এখন নির্বাচন চায়। তারা একটা স্থিতিশীলতা চাইছে। এই মব তো ভয়ঙ্কর মহাবীর। এদেরকে উস্কানি দেওয়া হচ্ছে। দেখুন, আনিস আলমগীর একজন সাংবাদিক। বলা হয়েছে যে তাকে নাকি রক্ষা করা হয়েছে, নতুবা রাস্তাঘাটে তাকে পেটানো হতো, হয়তো জানে হায়াতে মারা হতো। আরো কিছু সাংবাদিকদের নাম ধরে বলা হচ্ছে তারা টকশোতে গেলে তাদের খবর আছে। এই ঘটনাগুলো আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা ভয়ঙ্কর দিক তুলে ধরে। আপনি দলবল পাঠায় দিচ্ছেন, টেলিভিশনের মালিকদের হুমকি দিচ্ছেন, এরপরে আপনি ডিসি প্রশাসন সেখানে যাবেন, সেখানেও হুমকি দেবেন। এগুলো তো ধারাবাহিকভাবে চলছে, এটা তো কোনোভাবে বন্ধ হচ্ছে না, যার কারণে পরিস্থিতিটা খুবই নাজুক। আমরাও আশঙ্কা করছি দলমত নির্বিশেষে যদি এখনই এই অভিযান না চলে, যদি প্রতিদিন অভিযান চালিয়ে উস্কানিদাতাদের, যারা এই বিশৃঙ্খলা ছড়াচ্ছে, তাদের গ্রেফতার করা না হয়, তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তবে প্রশ্ন হলো, কারা কারা উস্কানি দিচ্ছে? একটা ইস্যু তৈরি হচ্ছে, কারা লাশের কথা বলছে, কারা পাল্টা প্রতিশোধ নেওয়ার কথা বলছে? এই জায়গাগুলোকে নিয়ন্ত্রণ করা দরকার। তা না হলে আসলেই এই নির্বাচন অনুষ্ঠিত করা খুব কঠিন হয়ে যাবে। নির্বাচনের মাত্র ২ মাস আগে যদি প্রশাসনের কেন্দ্রবিন্দু
এমনভাবে টার্গেট হতে থাকে, যদি সিইসি এবং স্বরাষ্ট্র উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ পদগুলো নিয়ে প্রশ্ন তোলা হতে থাকে, তবে এই দুর্বলতা শুধু প্রশাসনের দুর্বলতা নয়, আমি মনে করি এটি রাষ্ট্রের দুর্বলতা হয়ে দাঁড়াবে। এর সুযোগ নেবে সেই মহল যারা হয়তো নির্বাচন চায় না, যারা একটা দীর্ঘমেয়াদী অস্থিরতা তৈরি করে অন্য কোনো উদ্দেশ্য হাসিল করতে চায়। সুতরাং আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যেন দেশের কোটি কোটি মানুষের নির্বাচন করার যে আকাঙ্ক্ষা, সেটা যেন এই উস্কানি আর বিশৃঙ্খলার আড়ালে চাপা পড়ে না যায়। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। গণতন্ত্রে যে কোনো দলের অংশগ্রহণের সুযোগ থাকা উচিত। তবে সেই অংশগ্রহণের অধিকার বা সুযোগ দেওয়ার প্রক্রিয়া যেন দেশের স্থিতিশীলতাকে নষ্ট না করে। প্রশাসনের কর্মকর্তারা যদি ভয়ে বা আতঙ্কে কাজ করতে শুরু করেন, তাহলে সুষ্ঠু নির্বাচন কখনোই সম্ভব হবে না। এই পরিস্থিতিতে আমি মনে করি সরকার এবং বিরোধী দল উভয়েরই দায়িত্ব রয়েছে দেশকে স্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার। এক পক্ষ আরেক পক্ষকে আক্রমণ করে বা প্রশাসনের দুর্বলতার সুযোগ নিয়ে যদি কোনো দল নিজেদের বিজয় নিশ্চিত করতে চায়, তবে তা দেশের জন্য দীর্ঘমেয়াদে খারাপ হবে। আমরা সবাই চাই একটি ইনক্লুসিভ নির্বাচন হোক। সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতি একটা স্বাভাবিক ধারায় ফিরে আসুক। কিন্তু সেই পথ মসৃণ নয়। এই পথকে মসৃণ করতে হলে অবশ্যই প্রশাসনকে শক্তিশালী হতে হবে। আর প্রশাসনকে শক্তিশালী করার জন্য এখানে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অত্যন্ত জরুরি। স্বরাষ্ট্র উপদেষ্টা বা সিইসিকে টার্গেট না করে বরং তাদের কিভাবে শক্তিশালী করা যায় সেটা নিয়ে আমি মনে করি রাজনৈতিক দলগুলোর ভাবা উচিত। সময় দ্রুত গড়িয়ে যাচ্ছে, নির্বাচন সন্নিকটে। এই অল্প সময়ের মধ্যে যদি এই অস্থিরতা নিয়ন্ত্রণ করা না যায়, যদি এই মব বা উচ্ছৃঙ্খল জনতাকে সচিবালয় বা ডিসি অফিস থেকে বের করা না যায়, তাহলে শামীম হায়দার পাটোয়ারির আশঙ্কা সত্যি হবে। তখন একটি ব্যাড ইলেকশনও হয়তো আমাদের জনগণের ভাগ্যে জুটবে না। তাই এখানে আমি মনে করি এই মুহূর্তে যারা উস্কানি দিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। যারা লাশের কথা বলছে, বিভিন্ন ধরনের প্রতিশোধের কথা বলছে, তাদের নিয়ন্ত্রণ করা অতি জরুরি এবং প্রশাসনকে নিজেদের কাজ করার সুযোগ দেওয়া হোক, যাতে তারা নির্ভয়ে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের দিকে এগিয়ে যেতে পারে। আর বর্তমান সময়ে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই নির্বাচন। এমনিতেই গত ১.৫ বছর ধরে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর জনগণের নানা রকম ক্ষোভ জমে আছে। এর মূল কারণ হলো তাদের নানামুখী ব্যর্থতা। কিন্তু জনগণ কোনো কিছু বলছে না, কারণ তারা অপেক্ষা করতে রাজি। তারা চায় দেশ শান্ত হোক, নির্বাচন হোক, সব ঠিক হবে। কিন্তু এই সরকার শেষ সময়ে এসে তাদের ব্যর্থতা আরো বাড়িয়ে দিচ্ছে। এতে যদি নির্বাচন বানচাল হয় কিংবা নির্বাচন না হয়, দেশে অস্থিরতা দেখা দেয়, তখন কিন্তু এই যে মিডিয়ার চটকদার বিজ্ঞাপন, সেই বিজ্ঞাপনও কিন্তু এই সরকারকে টিকিয়ে রাখতে পারবে না। আমরা এর আগেও কিন্তু বহুবার এমন নজির দেখেছি। বারবার প্রশ্নটা সরকার জনগণের হাতেই পতিত হয়। সরকার আর জনগণের মধ্যে এখনো সমঝোতাকারী এই নির্বাচন রয়ে গেছে। যদি সেটিও বন্ধ হয়ে যায়, তাহলে যেমন জনগণ ক্ষুব্ধ হবে, একইভাবে রাজনৈতিক দলগুলোও ক্ষুব্ধ হবে। আর সেই ক্ষুব্ধতা থেকে যে যমুনার পিলার ধরে টানাটানি শুরু হবে না, তারও কিন্তু কোনো ধরনের গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। সুতরাং বাদবাকি সবকিছু ছুঁড়ে ফেলে সরকারকে এই মুহূর্তে নির্বাচন এবং নির্বাচনের পূর্বে দেশকে স্থিতিশীল করায় মন দিতে হবে। দরকারে সেনাবাহিনীর পূর্ণ সহযোগিতা নিতে হবে। মনে রাখবেন, এক পক্ষকে খুশি করতে গিয়ে পুরো দেশে যদি বিদ্রোহ লাগিয়ে দেন, সেক্ষেত্রে ফলাফল কিন্তু আপনাদের জন্যই খারাপ হবে এবং আপনাদের জন্য যদি ফলাফল খারাপ হয়, সেটা গোটা দেশ এবং গোটা জাতির জন্য কিন্তু খারাপই ডেকে আনবে।